এখন আমরা কথা বলবো হচ্ছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নিয়ে। অর্থাৎ একটা বৃত্ত, হুম, একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দু কোথায় অবস্থান করতেছে। ধরো এইটা একটা বিন্দু, এটা ধরো এ বিন্দু। এটা বৃত্তের কোথায় অবস্থান করতেছে? এটা পরিধির বাহিরে অবস্থান করে, তাই না? তাহলে এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটি পরিধির বাহিরে অবস্থান করে। তারপর ধরো এই বিন্দু, এটা ধরো বি বিন্দু। এই বি বিন্দুটি বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থান করে? পরিধির ভিতরে অবস্থান করে। তারপর ধরো সি বিন্দু, এই সি বিন্দুটি বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থান করে? বৃত্তের পরিধিতে অবস্থান করে, তাই না? তো ধরে নাও এই এই বিন্দু হচ্ছে x1 y1। ঠিক আছে। এখন বৃত্তের দুই ধরনের সমীকরণ হইতে পারে। তো প্রথমে এক ধরনের যে সমীকরণ, যে সাধারণ সমীকরণ, সেটা ধরলাম আমি যে x মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখন এই যে এ বিন্দুটা, এই বিন্দুটা বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থিত, এইটা বের করার জন্য তোমার কি করতে হবে? এই বৃত্তের বাম পক্ষকে সিদ্ধ করে দিতে হবে এই বিন্দু দিয়ে। তো আমি প্রথমে লিখে নিই যে এর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, কোনো বিন্দুর অবস্থান তুমি প্রথমে সিদ্ধ করে দিবা। তো প্রথমত যদি সিদ্ধ করে দেওয়ার পর দেখো x1h অল স্কোয়ার প্লাস y1 মাইনাস কে অল স্কোয়ার, এইটা যদি ব্যাসার্ধের স্কোয়ারের থেকে বড় হয়, তাহলে তুমি বুঝে নিবা বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত, বৃত্তের বাহিরে অবস্থিত। আর সিদ্ধ করে দেওয়ার পর তুমি যদি দেখো যে x1 মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস y1 মাইনাস কে অল স্কোয়ার, এটা যদি ব্যাসার্ধের স্কোয়ারের সমান হয়ে যায়, তাহলে তুমি বুঝে নিবা বিন্দুটি বৃত্তের পরিধিতে অবস্থিত, পরিধিতে, পরিধিতে অবস্থিত। সিদ্ধ করে দেওয়ার পর তুমি যদি দেখো যে x1 মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস y1 মাইনাস কে অল স্কোয়ার এইটা ব্যাসার্ধের স্কোয়ারের থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝে নিবা বিন্দুটি বৃত্তের পরিধির ভিতরে অবস্থিত। ওকে, এটা তো গেলো একটা সমীকরণ। এবার যদি সমীকরণটা হয় এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বৃত্তের যে আদর্শ সমীকরণ আছে সেটা 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটার সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, কোনো বিন্দুর অবস্থান। তো ধরে নাও যে এই যে এ x1 y1 এই বিন্দুর সাপেক্ষে, মানে এই বিন্দুটা বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থিত এটা তুমি বের করতে চাও। তুমি কি করবা? সিম্পলি সিদ্ধ করে দেবা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি। তো সিদ্ধ করে দেওয়ার পর যদি দেখো এর ভ্যালু পজিটিভ আসতেছে, মানে 0 এর থেকে বেশি আসতেছে, তাহলে তুমি বলবা যে বিন্দু বৃত্তের বাহিরে অবস্থিত। ওকে, তারপর সিদ্ধ করে দেওয়ার পর যদি দেখো এর ভ্যালু নেগেটিভ আসতেছে, তাহলে বুঝে নিবা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত, ভেতরে অবস্থিত। আর সিদ্ধ করে দেওয়ার পর তুমি যদি দেখো যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি ইকুয়াল 0 আসতেছে, তাহলে তুমি বুঝে নিবা বিন্দুটি পরিধিতে অবস্থিত, পরিধিতে অবস্থিত। ওকে, ঠিক আছে। তো একটা উদাহরণ দেখে ফেলি যে এখানে 2,3 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের কোথায় অবস্থিত। তো সিম্পলি তুমি এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করে দাও। সিদ্ধ করে দেওয়ার পর তুমি এখানে পাবা 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 ইন্টু 2
মানে হচ্ছে 4 প্লাস 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 প্লাস 4, তো এই 4 এই 4 কাটা, তো এখানে দেখবা 9 4 13 আর 6 মানে 19, তো এই 19টা এটা কি পজিটিভ না নেগেটিভ? নিঃসন্দেহে পজিটিভ, তার মানে কি বিন্দু বৃত্তের পরিধির বাহিরে অবস্থান করে, বাহিরে অবস্থিত। ওকে।